জানেন যে হেলথ ডেটিং গেমিং এইগুলো হচ্ছে হট কনভার্টিং নিশ। টপ 5 এর ভিতরে, টপ 5 এর ভিতরে আমি দিয়েছিলাম হেলথ, এরপরে ছিল আপনার এডুকেশন, সরি, গেমিং, এরপরে ছিল হচ্ছে ডেটিং। তো আমার প্রথমে এরকম তিনটা ইয়াটা আমরা আলোচনা করেছিলাম, যে হেলথ, গেমিং, ডেটিং, আর হচ্ছে মেক মানি ছিল এর ভিতরে। তো এই এই জিনিসগুলো আপনাদের বোঝানোর ট্রাই করেছিলাম, যে আপনারা কিভাবে হেলথ, মেক মানি, গেমিং এগুলা নিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো আমি প্রথমে আপনাদের নিশ সিলেকশনে বলেছিলাম, বা টপ 5 নিশের ভিতরে আমি এই কয়েকটা নিশ আলোচনা করেছিলাম। এর বাইরেও কয়েকটা নিশ ছিল, আমার এই মুহূর্তেই নাই। তো হেলথ হেলথ হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আপনার দরকার, প্রত্যেক জায়গায় কিন্তু হেলথ দরকার। এরপরে ডেটিং এন্ড রিলেশনশিপ দরকার। এরপরে গেমিং, আপনার বিনোদনের জন্য গেমিং দরকার। স্পোর্টস, পেট, হ্যাঁ, এগুলা ফিনান্সিয়াল নিচে এগুলো সম্পর্কে আলোচনা করেছি। যেহেতু আপনারা বলতে পারছেন, সো দ্যাট আমি মনে করছি যে আপনারা এই ক্লাসটা ভালোভাবে করেছেন। বা তারপরে আমি জাস্ট একটু হালকা রিক্যাপ করছি। তো এটার উপরে আপনার প্রাথমিক ধারণা নেবেন। ধারণা নেওয়ার পরে আপনি সিপিএ অফার গুলা সিলেক্ট করবেন, মানে সিপিএ অফার গুলা দেখবেন, সেই সিপিএ অফারের একটা ভালো ল্যান্ডিং পেজ আছে কিনা, সেই সিপিএ অফারটার ভালো ইপিসি আছে কিনা, বা সেই সিপিএ অফারটা লোকজন কেমন প্রমোট করছে, এইটা সম্পর্কে আপনারা কিন্তু এটা জেনেছেন। এরপরে হচ্ছে আপনার কিভাবে একটা আহ, আপনার কন্টেন্ট লকিং মেথডের সঙ্গে আমি আপনাদের পরিচয় করাই দিচ্ছি, যে কন্টেন্ট লকিং মেথডটা কি এবং কন্টেন্ট লকিং মেথডটা কিভাবে কাজ করে। এরপরে কন্টেন্ট লকিং মেথডের জন্য আমি আপনাদের একটা ব্লগ সাইট তৈরি করতে বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে কিভাবে একটা ব্লগ সাইট আপনি তৈরি করবেন। আশা করি আপনারা সবাই ব্লগ সাইট তৈরি করে ফেলেছেন, এবং কিভাবে পোস্ট করবেন সেটাও দেখিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে কন্টেন্ট নিজের মতো করে লিখেও পোস্ট করতে পারেন, আবার কন্টেন্ট রিরাইট করে পোস্ট করতে পারেন। এবং আপনার যেটা করতে হবে সেটা হলো যে এখন আপনার ভিডিও মেকিং আমি দেখিয়েছি, ক্যামটেসিয়া স্টুডিও সম্পর্কে আপনাদের আলোচনা করেছি। ক্যামটেসিয়া স্টুডিও দিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানানোও দেখিয়েছি, যে ক্যামটেসিয়া স্টুডিও দিয়ে আপনি কিভাবে ভিডিও বানাবেন এবং স্লাইড কিভাবে তৈরি করবেন, কি কি ইনফরমেশন দিয়ে স্লাইড তৈরি করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। তো এইটুক বিষয়ে যদি আপনি কাজ করেন সম্পূর্ণ, যদি আপনার ঠিক থাকেন, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি অনেকটা এগিয়ে গিয়েছেন, এবং সামনের দিকে আপনার বেশ কিছু ক্লাস আছে যেগুলাতে আসলে প্রমোশনাল ওয়ে মূলত বেশি করতে হবে। তো সেখান থেকে আমরা আসলে মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে ট্রাফিক আরো ইউএতে আপনি ট্রাফিক গুলো ড্রাইভ করাতে পারেন আপনার সেই ব্লগ স্পট সাইটে, এবং আলটিমেটলি সেখান থেকে কন্টেন্ট লকিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন। এবং পাশাপাশি সিপিএ অফার, বিভিন্ন ধরনের সিপিএ অফার রয়েছে, সেই সিপিএ অফার গুলো সম্পর্কেও আপনারা আলোচনা করতে পারেন এবং সেই সিপিএ অফার গুলো সিলেক্ট করতে পারেন। ওকে, এখন এখানে একজন বলছে সেল হেলথের কোন প্রোডাক্ট নিয়ে ওয়াইটি ভিডিওস করে এলে ভালো প্রফিট পাবো। এটা আপনাকে রিসার্চ করে নিতে হবে, সেল হেলথের কোন প্রোডাক্টটা ভালো হচ্ছে বা ভালো করছে। সেল হেলথের মোটামুটি ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলাই ভালো, আপনার নিয়ে কাজ করে দেখবেন। একটা নিশ সিলেক্ট করবেন, যেমন আপনারা যদি ওয়েট লস নিশ সিলেক্ট করেন, তাহলে ওয়েট লসে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনি ভিডিও বানান, ভিডিও বানায় আপনার ইয়েতে আপলোড দেন। আচ্ছা, এখানে স্যার ক্যামটেসিয়া স্টুডিওর টুলস গুলোর আর একটু দেখাবেন। আচ্ছা, ক্যামটেসিয়া স্টুডিওর টুলস গুলো, হ্যাঁ দেখাবো। মানে কোনটার দ্বারা কি, হ্যাঁ দেখাবো। আজকের ক্লাসটা মূলত এই, আপনার যদি আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা সলভ করার জন্য মূলত ক্লাস। সো আপনার ক্যামটেসিয়া স্টুডিওতে এইটা প্রবলেম, সো আমি মনে করি যে এটা যদি আবারও দেখানো হয় তো সবারই একটা ভালো ই পাবেন আর কি, ভালো আপনারা ভালোভাবে আরো ভিডিও মেক করতে পারবেন। তো
তো ক্যামটেশিয়া স্টুডিওতে যাওয়ার জন্য আপনাকে প্রথমে ক্যামটেশিয়া স্টুডিওটা আপনার পিসিতে ইনস্টল করতে হবে, দেন মাই প্রোগ্রাম থেকে অল প্রোগ্রাম থেকে ক্যামটেশিয়া স্টুডিওটা আপনাকে অন করতে হবে। আমি এখানে ক্যামটেশিয়া রেকর্ডার অন করেছিলাম, এখান থেকে আপনার ক্যামটেশিয়া স্টুডিওটা অন করতে হবে। ওপেন লেগেছেন সেল হেলথের প্রোডাক্ট কি অ্যাপ্রুভ নিতে হবে? না, আমি জানার মতো এখন পর্যন্ত সেল হেলথের প্রোডাক্ট অ্যাপ্রুভ নেওয়া যায়নি, কিন্তু আমি লাস্ট 6 থেকে 8 মান্থ আমি সেল হেলথে কাজ করি না, সো দ্যাট আমি এখন জানি না যে পরিস্থিতিটা কি, তাদের মার্কেট প্লেসে কোনো আপডেট এসেছে কিনা। আপডেট আসলে হয়তো বা অ্যাপ্রুভাল নেওয়া লাগতে পারে, কিন্তু আমার আগে অ্যাপ্রুভাল সবার নেওয়া হতো না আর কি, নিতে হতো না, ডিরেক্টলি প্রমোট করতে পারবে। ওকে, এটা হচ্ছে আপনার ক্যামটেশিয়া স্টুডিওর ড্যাশবোর্ড। যে ক্যামটেশিয়া স্টুডিওর ড্যাশবোর্ডের ভিতরেই আপনার এই যে একটা ফাঁকা স্পেস দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলতেছি ক্লিপ বিন। অর্থাৎ আপনি এইখানে যত ইমেজ, ভিডিও বা আদার্স কোনো অডিও ফাইল নিয়ে আসবেন, সেই ফাইলগুলো সব এইখানে জমা থাকবে। আর এটা হচ্ছে, আর এই যে এখানে যেটা এইটুকু এই অংশ, যেটা এই অংশকে আমরা বলতেছি এডিটিং প্যানেল। এই অংশকে আমরা বলতেছি এডিটিং প্যানেল। অর্থাৎ আপনি আপনার কম্পিউটার থেকে বা অনলাইন থেকে আপনি যখন কোনো ছবি বা ছোট ছোট ভিডিও আনবেন, তখন এই ভিডিওগুলো সব এখানে জমা থাকবে। এবং এটা যদি আপনি এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে এইখান থেকে আপনাকে এই এডিটিং প্যানেলে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে দেখি, চলুন। ধরেন আমার এইখানে একটা ভিডিও, একটা ছবি আছে, আমি ছবিটা নিলাম। আমি চাচ্ছি এই ছবিগুলো আমি নিলাম। হ্যাঁ, এই ছবিগুলো নিলাম। তো এটা হচ্ছে ক্লিপ বিনে আমার এই ছবিগুলো আছে। দেখেন, ক্লিপ বিনের ছবিগুলো থাকার পরে আপনার কিন্তু এইখানে কোনো ছবি আসে নাই, কারণ আপনি এটা এডিট করেন নাই। সো এখন আপনি চাচ্ছেন যে এই ক্লিপ বিনে থাকা ছবিগুলো নিয়ে আপনি ভিডিও বানাবেন, সো দ্যাট আপনি এখান থেকে অ্যাড টু টাইমলাইন করলেন। টাইমলাইন করার পর দেখেন এখানে ছবিগুলো চলে আসছে, এখানে ছবিগুলো চলে আসছে। এখানে ছবিগুলো চলে আসছে। আপনি যদি আরো ছবি নিতে চান, তাহলে সেক্ষেত্রে এইভাবে অ্যাড করবেন। হ্যাঁ, এরকম অনেকে অ্যাড করবেন। আচ্ছা, ক্লিপ বিন গেল। আপনি ক্লিপ বিনের মাধ্যমে কি করতে পারবেন দেখালাম। এরপরে হচ্ছে যে লাইব্রেরিতে আপনার বিভিন্ন কিছু জমা থাকবে। সেটা হতে পারে একটা গান, সেটা হতে পারে একটা ভিডিও, সেটা আপনি ইচ্ছা করলে এখানে জমা রাখতে পারেন। অথবা বাই ডিফল্ট ভাবে ক্যামটেশিয়া স্টুডিওর লাইব্রেরিতে অনেকগুলা তাদের বাই ডিফল্ট এলিমেন্ট থাকে, যেগুলো আপনি ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে কল আউট। কল আউট হচ্ছে যে আপনার এই ইর ভিতরে আপনার আপনার ভিডিওর ভিতরে বা আপনার অডিওর ভিতরে আপনি যখন, বা আপনার ভিডিও ক্লিপস এর উপরে, বা আপনার এই ভিডিও ক্লিপসে, মানে এইখানে যদি আপনি কোনো টেক্সট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা ইউজ করতে হবে, এই কল আউট অপশনটা ইউজ করতে হবে। কল আউট অপশনের মাধ্যমে আপনি এখানে আপনার ভিডিওর উপরে বা ছবির উপরে আপনি নির্দিষ্ট করে টেক্সট বসাতে পারবেন। ঠিক আছে, আপনি নির্দিষ্ট করে টেক্সট বসাতে পারেন, বিভিন্ন শেপ নিতে পারবেন। এই শেপ গুলোর উপর আপনি বিভিন্ন টেক্সট বসাতে পারবেন, বসায় আপনি এখান থেকে আলটিমেটলি ভিডিওটা মেক করতে পারবেন। এরপর আসেন জুম ইন এন্ড প্যান। জুম ইন এন্ড প্যান হচ্ছে যে আপনি এই জিনিসটা জুম করে সামনের দিকে আসবে আর প্যান করে পিছনের দিকে যাবে, এটা ঠিক করার জন্য এটা ইউজ করতে পারবেন। এরপর আসেন অডিও অপশন। অডিও অপশনটা হচ্ছে আপনার এই ভিডিও করার সময়, ভিডিও তৈরি করার সময় অনেক সময় আপনার অডিও প্রয়োজন হয়। ধরেন আমি এখান থেকে যদি একটা অডিও নিয়ে আসি, এই অডিওটা আমি যদি এই এডিটিং প্যানেলে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন চাচ্ছেন যে আপনার অডিওটা ভলিউমটা একটু বড় হোক, মানে বেশি হোক, তাহলে আপনার রাইট বাটনে ক্লিক করে এডিট অডিওতে গেলে আপনি দেখবেন এখানে ভলিউম আপ এবং ভলিউম ডাউন করার সুবিধা আছে। ঠিক আছে, এবং আপনার যদি ক্যামটেশিয়াতে যখন কোনো কিছু রেকর্ড করেন, তখন হয়তো বা নয়েজ আসতে পারে। তো এই নয়েজটা রিমুভালের জন্য এনেবল নয়েজ রিমুভাল এই অপশনটা ইউজ করলে আপনার এই ভিডিওর অডিওর ভিতরে যদি কোনো নয়েজ থাকে, অর্থাৎ কেউ চিল্লাইতেছে বা হালকা শোঁ শোঁ আওয়াজ হচ্ছে,
এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন বা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সেটা হচ্ছে অডিও। আর ট্রান্সলেশন হচ্ছে যে আপনার একটা ক্লিপের পরে একটা ক্লিপ, ধরেন যে আপনি এখান থেকে ওকে, ধরেন যে আপনার এরকম এগুলা আমি ধরলাম এগুলো এক একটা আমার ছবি, ঠিক আছে, এগুলো আমার এক একটা ছবি। এখন এই ছবিগুলোর ভিতরে একটা ইফেক্ট যাবে, অর্থাৎ আমি যদি এখান থেকে একটা চোকার বোর্ড এখানে দিই, আচ্ছা, এটা না করে আমরা অডিওতে চোকার যাবে না আমার সম্ভবত ধারণা, হ্যাঁ অডিওতে যাবে না, আমরা ছবি নিয়ে আসতে হবে। তো ছবির ভিতরে আমরা এই ট্রানজিশনটা ইউজ করতে পারবো। ট্রানজিশন আপনি এখান থেকে, ট্রানজিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ইফেক্ট, আপনি একটা ছবির পরে বা একটা ক্লিপের পরে আর একটা ক্লিপ কিভাবে যাবে সেই ইফেক্টটা হচ্ছে এটা। যেমন ধরেন এই ছবিটা, দেখেন ছবিটা অস্পষ্ট, সো দ্যাট আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। তো চলুন আমি কয়েকটা ভালো ছবি নিয়ে আসি, যে ছবিগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। ফিমেল মডেল, ওকে। ওকে, আমরা এই কয়েকটা যদি আমরা এখানে অ্যাড করি এবং এখানে যদি আমরা সেই ট্রানজিশন ইফেক্টটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। জাস্ট ড্রাগ করবেন, এইখানে ধরে নিয়ে ছেড়ে দেবেন দুইটার মাঝখানে, তাহলে আপনার এটা ট্রানজিশন ইফেক্টটা হয়ে যাবে। জাস্ট এরকম ড্রাগ করবেন, ট্রানজিশন ইফেক্টটা এভাবে নিয়ে আসবেন, এটা হয়ে যাবে। ওকে, তো এরপর দেখেন আপনি যদি, আমি যদি এটা প্লে করি, আমি এটা সব মিউট করে দিলাম মিউজিক, আমি যদি প্লে করি দেখেন এইখানে এসে এইখানে ঠিক এইখানে যখন এই বারটা স্পর্শ করে তখন দেখেন চেঞ্জ হয়ে যাবে, এই চেঞ্জ হয়ে গেল, একটা ইফেক্ট আসলো। তারপরে এইবারে যখন আসবে তখন আর একটা ইফেক্ট আসবে, আর একটা ইফেক্ট আসলো। হ্যাঁ, এরপর যখন এইবারে যখন আসবে তখন আর একটা ইফেক্ট আসবে, এই একটা ইফেক্ট গেল। এইবারে যখন আসবে তখন আর একটা ইফেক্ট আসবে। ওকে, সো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ট্রানজিশন ইফেক্টের কাজ। এখন আপনি চাচ্ছেন যে এইখানে আমি এই ইয়ার উপরে একটা সুন্দর করে কিছু আরো জিনিস লিখবেন, সেক্ষেত্রে আপনি কল আউট অপশনটা ইউজ করবেন। আমি আগে বলেছি এখানে কল আউট অপশনটা ইউজ করবেন যাতে করে আপনি এখানে লিখতে পারেন। হ্যাঁ, এরকম কল আউট অপশন ইউজ করবেন। কল আউট অপশন ইউজ করলে এই কল আউটের ভিতরে আপনি টেক্সট অ্যাড করতে চাইলে এখান থেকে টেক্সট নেবেন, হাউ টু, এরকম অ্যাড করবেন, করে আপনার যেটা দরকার যেখানে দরকার সেখানে রাখবেন। রাখার পরে এটা একটু যদি সাইজ বড় করে দেন, সেক্ষেত্রে এটা আপনার হয়ে গেছে। প্লাস আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন, এদের লেখার কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে হয়ে গেল। তাহলে আপনি এইভাবে এইভাবে আপনারা এইরকম টেক্সট অ্যাড করতে পারেন। সো এটা হচ্ছে ক্যামটেশিয়ার মূলত কাজ। সো এখন ধরেন যে এই কটা আপনার সবকিছু করা হয়ে গেছে, এখন আপনি এই ফাইলটাকে বা এই এডিটিং কৃত ভিডিওটাকে আপনি কিভাবে ফাইনাল আউটপুট হিসেবে আনতে পারবেন বা ফাইনাল আউটপুট হিসেবে বানাতে পারবেন, সেটা হচ্ছে এখানে প্রডিউস এন্ড শেয়ার নামে যে অপশনটা আছে সেই অপশনটা আপনাকে ইউজ করতে হবে। তো এখানে প্রডিউস এন্ড শেয়ারে ক্লিক করার পরে আপনার এখান থেকে 720 পিক্সেল বা 1080 পিক্সেল সিলেক্ট করতে হবে, করার পরে নেক্সট দিতে হবে। এখানে আপনার ফাইলটার নাম দিয়ে জাস্ট আপনি কোথায় সেভ করবেন সেই ইয়াটা সিলেক্ট করে দিয়ে ফিনিশে দিলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। সো এই হচ্ছে ক্যামটেশিয়ার মূল আদর প্রান্ত। এটা খুবই সহজ কাজ, তারপরেও আপনারা যদি কোনো প্রবলেম পড়েন সেক্ষেত্রে আপনারা এটা দেখে নেবেন, আপনারা অনেক ইউটিউব ভিডিও পাবেন যে এখানে এটা দেখতে পাবেন। সো আজকে আজকে আমি যেটা করব আরো আমাদের মূল যেটা বিষয় সেটা হচ্ছে হট অফার সামারি। আমরা সামারিটা অলরেডি করে ফেলেছি যে আপনি কিভাবে কি করবেন, নিচ থেকে শুরু করে কন্টেন্ট লকিং থেকে শুরু করে যেগুলো আমরা আলোচনা করলাম এর আগে। হ্যাঁ,
এগুলা করতে পারবেন। তো আজকে আমি আপনাদের দুটা মার্কেট প্লেসের সঙ্গে, নতুন আর দুটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসের সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করাই দেবো, এবং এই মার্কেট প্লেসে আমি না বলা পর্যন্ত আপনারা সাইন আপ করবেন না। হ্যাঁ, আমার নেক্সট ক্লাসে আমরা এই মার্কেট প্লেস গুলোতে সাইন আপ করবো, এবং এই মার্কেট প্লেস যে অফার গুলো আছে সেই অফার গুলো নিয়ে আমরা কাজ করার জন্য ভিডিও মেকিং বলেন বা অন্য কোনো ট্রাফিক মেথড ইউজ করা যায় কিনা এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে যে দুটা মার্কেট প্লেসের সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দেবো, তার না এক নাম্বার মার্কেট প্লেস হচ্ছে মার্কেট হেলথ। মার্কেট হেলথ, ওকে। সো মার্কেট হেলথ হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট, মানে এখানে আপনি যে কেউ ইচ্ছা করলে জয়েন করতে পারে, অ্যাজ লাইক আপনার সিপিএ গ্রিপ, সিপিএ লিডের মতো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সিস্টেম ছিল আগে, কিন্তু এখন কি করেছে আমি জানি না। সো দ্যাট আগে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল ছিল, এখন হয়তো বা তারা জন্য করতে পারে অ্যাপ্রুভাল প্রসেস, তারা হয়তো বা অ্যাপ্লিকেশন প্রসেসের সেক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। তারপরে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, সো মার্কেট হেলথ সম্পর্কে একটু বলে নিই। সেটা হচ্ছে মার্কেট হেলথ হচ্ছে যে হেলথ রিলেটেড যত অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, মানে হেলথ রিলেটেড অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলা, এখানে প্রত্যেকটা সেলিং এর উপরে আপনি কমিশন পাবেন। অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা প্রমোট করবেন, প্রমোট করার পরে আপনার লিঙ্কের থ্রুতে যদি কেউ কিনে, সেই ক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন। এবং ফরচুনেটলি খুবই ভালো ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সেলের কমিশনটা অনেক বেশি। মানে আপনার সেলের কমিশনটা অনেক বেশি। ধরেন যে আপনি একটা প্রোডাক্ট সেল করলে আপনার 30 থেকে 20 থেকে $45 পর্যন্ত কমিশন পাবেন একটা প্রোডাক্ট সেল করলে। সো ধারণা করেন যে আপনি একটা নিশ যদি সিলেক্ট করেন এখান থেকে, যেমন হেলথ, যেহেতু এটা হেলথ নিশ, তাহলে এখানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হেলথের প্রোডাক্ট। এখন হেলথের ভিতরে অনেক কিছু থাকে, যেমন ডায়াবেটিক্স আছে, ওয়েট লস আছে, হেয়ার লস আছে, স্কিন কেয়ার আছে। সো এইগুলা নিয়ে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল বানান, এবং আমি যদি যেভাবে দেখিয়েছি আপনাকে, এইভাবে যদি আপনি প্রতিদিন দুইটা করে বা একটা করে ভিডিও আপলোড দিতে থাকেন, আমি আশা করছি যে আপনার উইদিন 1 মান্থের ভিতরে আপনি 5-7টা সেল ইজিলি পাবেন। হ্যাঁ, 5-7টা সেল 1 মান্থ হোক, 2 মান্থ হোক, 2 মান্থ ধরেন আপনি টার্গেট নেবেন 2 মান্থে 10টা সেল। তো 2 মান্থে যদি আপনার 10টা সেল হয়, তাহলে প্রত্যেক সেলের কমিশন যদি $40 করে হয়, তাহলে কিন্তু আপনার $400 প্রফিট থাকবে। সো দ্যাট এইভাবে আপনাকে এই মন মাইন্ড সেট করে এখানে আপনার কাজ করতে হবে। আপনার সামনের দিকে, আমাদের ক্লাসের সামনের দিকে যত যাবেন, আপনার কাজ কিন্তু ততই বাড়বে। সো পেন্ডিং যদি কোনো কাজ রাখেন, তাহলে কিন্তু লাস্টে যায় হবে কি, জগা খিচুড়ি পাকাই যাবে। সো দ্যাট পেন্ডিং কোনো কাজ রাখবেন না। আমি যেটা যখন করতে বলি সেটা সেইভাবে কাজ করতে থাকবেন, এবং রেগুলার ওইটাই মেনটেন করে যাবেন। আমি এর আগে সিপিএ মার্কেটিং এর যে প্রসেসটা ছিল বা শর্তাবলী ছিল, সেখানে কিন্তু ছিল যে কন্টিনিউস আপনাকে কাজ করে যেতে হবে। হ্যাঁ, সো মনে রাখবেন এটা। ওকে, এরপরে যেটা হচ্ছে যে আমি একটু এখন বর্তমানে কেটে দিচ্ছি, তারপরে আমি আবার ব্যাক করে আসতেছি। এটা সেভ হওয়া পর্যন্ত আমাদের ভিডিওটা, দেন আমি এই মার্কেট প্লেসের অফার সম্পর্কে একটু আপনার ধারণা দিব। হ্যাঁ, ধন্যবাদ। নিউ ইনকগনিটো মুড, এই ইনকগনিটো মুড উইন্ডোটা আপনাকে ওপেন করতে হবে, যেটা হচ্ছে প্রাইভেট ব্রাউজার আমরা অনেক সময় বলি। সো প্রাইভেট ব্রাউজারটা আপনি ওপেন করার পরে আপনার কাঙ্ক্ষিত যে কিওয়ার্ড বা টাইটেল যেটা আছে, যেমন আমাদের ছিল যে হাউ টু গেট উইন্ডোজ 7 কিস, এটা লিখে সার্চ দিবেন। সো এটা লিখে যখন আপনি সার্চ দিবেন, তখন নিচের দিকে দেখবেন অনেকগুলা কিওয়ার্ড পাবেন। দেখেন এই যে কিওয়ার্ড গুলা, হ্যাঁ, এইগুলা কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলা তখন আপনি আপনার ইতে ইউজ করতে পারবেন। এই কিওয়ার্ড গুলা আপনার ভিডিও ট্যাগ হিসেবে ইউজ করতে পারবেন। বুঝা গেছে জিনিসটা? মানে আমি যেভাবে আর কি দেখালাম আর কি, হাউ টু ফাইন্ড উইন্ডোজ 7 প্রোডাক্ট কিস, এইভাবে আপনারা এটা করতে পারবেন। আর আমি আবারও বলছি যে একটা ভিডিও দিয়ে কিন্তু আপনি কনভার্সন আশা করতে পারেন না, বা আপনি 10টা ভিডিও দিয়েও কিন্তু কনভার্সন আশা করতে পারেন না। জাস্ট বিকজ অফ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি সুন্দরভাবে একটা ব্লগ সাইট বানাবেন, সেটা যে কোনো টপিকস এর উপরে হতে পারে। যেমন আপনার একটা ডাউনলোড সাইট হতে পারে, মুভি ডাউনলোড হতে পারে, বা অন্য সং ডাউনলোড হতে পারে। এরপরে কিন্তু এগুলা টার্গেট করবেন শুধুমাত্র ইউএসএ কান্ট্রি গুলার জন্য, মানে টপ লেভেল যে কান্ট্রি গুলো আছে এদের জন্য টার্গেট করবেন।
এরপরে আপনার বুকস ডাউনলোড হতে পারে, এরপর মুভি ডাউনলোড হতে পারে, এরপর হচ্ছে আপনার এই যে সফটওয়্যার যে কি এইগুলা ডাউনলোড সাইট হতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার ভাইরাল কন্টেন্ট যেগুলা সেইগুলা অ্যাক্সেস করার সাইট হতে পারে। সো এইগুলা নিয়ে আপনি একটা ব্লগার সাইট বানাবেন। ব্লগার সাইট বানিয়ে সিপিএ গ্রিপে ব্লগার সাইটে আপনি পোস্ট দিবেন, কন্টেন্ট গুলা পোস্ট দিবেন, যে কন্টেন্ট গুলা আসলে আপনি ডিসপ্লে করতে চাচ্ছেন। সেই কন্টেন্ট গুলা পোস্ট দেওয়ার পরে আপনি করবেন কি, আপনার সিপিএ গ্রিপ অথবা সিপিএ লিডের যে কন্টেন্ট লকিং মেথড আছে, সেই মেথড আমি আপনাকে দেখিয়েছি প্রিভিয়াস ক্লাসে, দেখে নেবেন যে কিভাবে একটা কন্টেন্ট লকার আপনি মেক করবেন। সো কন্টেন্ট লকার মেক করে আপনি প্রত্যেকটা এরকম ব্লগারের, আমরা একটু ব্লগারে যদি যাই, ব্লগারের প্রত্যেকটা পোস্টে আপনারা ওই কন্টেন্ট লকারটা ইউজ করবেন। হ্যাঁ, প্রত্যেকটা পোস্টে আপনারা কন্টেন্ট লকারটা ইউজ করবেন। সেক্ষেত্রে প্রত্যেকটা পোস্টে আপনি যখন কন্টেন্ট লকারটা ইউজ করবেন, তখন কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা পোস্টে যখন লোকজন ঢুকবে, তখন কিন্তু আপনার একটা কনভার্সন ভালো একটা ইয়ে হবে। আচ্ছা, পোস্ট করার পরে কন্টেন্ট লকার ইউজ করার পরে এখন প্রত্যেক পোস্টের জন্য, ধরেন আপনার ওয়েবসাইটে আপনি 20টা কন্টেন্ট পোস্ট করছেন, যেমন এরকম হতে পারে হাউ টু গেট উইন্ডোজ 7 কি, হাউ টু গেট অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস লাইসেন্স, হাউ টু গেট নর্টন অ্যান্টিভাইরাস লাইসেন্স, হাউ টু গেট অ্যাডোবি ফটোশপ, হ্যাঁ অ্যাডোবি ফটোশপ লাইসেন্স, এরপরে হতে পারে যে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট সিসি লাইসেন্স, এই বিষয়ে এই লাইসেন্স বা এই টাইপের আর কি। এটা দেওয়ার পরে এখন প্রত্যেকটার জন্য আপনি আলাদা করে একটা করে ভিডিও বানাবেন। এখন ভিডিও কিভাবে বানাবেন আমি কিন্তু গত ক্লাসে বলে দিছি, বা গত ক্লাসে আমি দেখিয়েছি যে আপনি আসলে ভিডিওটা কিভাবে তৈরি করতে পারবেন। আপনি ভিডিও তৈরি করার জন্য আপনার একটা সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারের নাম হচ্ছে ক্যামটেসিয়া স্টুডিও। সেই সফটওয়্যারের নাম ক্যামটেসিয়া স্টুডিও। সো অনেকের এই সফটওয়্যারটা ডাউনলোড করতে প্রবলেমের কিছু নাই। আপনি ক্যামটেসিয়া স্টুডিও 8 অথবা 9 যাই চান, তবে 8টা সবচেয়ে জোস, 8 এবং 7 সবচেয়ে জোস লাগে আমার কাছে। 9 এর অনেক বেশি আর কি ইফেক্ট দেওয়া, সো দ্যাট আমার পছন্দ হয় নাই। ক্যামটেসিয়া 8 ডাউনলোড, ক্র্যাক ডাউনলোড, তখন যদি আপনার, যেহেতু ক্যামটেসিয়া এটা একটা ফ্রি ওয়েবসাইট, 1 মাসের জন্য আপনাকে ফ্রি ইউজ করতে দিবে, এরপর আপনাকে পে করতে হবে। সো এটার জন্য আমরা যেটা করি সেটা হলো যে ক্র্যাক ডাউনলোড করি আমরা, মানে ক্র্যাক ভার্সন, অর্থাৎ এটা অলরেডি কি সহ আছে। সো এখানে আপনার ক্র্যাক ভার্সনটা লিখে সার্চ করবেন, দেখবেন যে ক্যামটেসিয়া ক্র্যাক ভার্সনটা লিখে দিলে এখানে বিভিন্ন ওয়েবসাইট পাবেন। এইখানে প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে আপনি ডাউনলোড করবেন, যে কোনো একটা দেখে শুনে ডাউনলোড করবেন। করার পরে আপনি ওইখানে যেভাবে বলা আছে যে আপনারা কিভাবে এটা করতে পারবেন, দেন ওইটা করবেন আর কি। দেন ওইটা ইনস্টল করবেন, ইনস্টল করলেই আপনার মোটামুটি কাহিনী খতম। এই যে সিরিয়াল কি দেখেন, ক্যামটেসিয়া স্টুডিও 8 ক্র্যাক প্লাস সিরিয়াল কি, মানে এই ইয়ার ভিতরে ক্যামটেসিয়া স্টুডিও 8 আছে এবং সিরিয়াল কি আছে, সো দ্যাট আপনাকে আর কোনো প্রবলেম হবে না। ওখানে স্টেপও দিয়ে আছে যে কিভাবে আপনি কিভাবে কি করবেন, দেখছেন এখানে লাইসেন্সটা কিভাবে দিবেন, এখানে লাইসেন্সও দেওয়া আছে। সো এখান থেকে আপনি এই এটা ডাউনলোড করেন, এই যে এখান থেকে একটা ডাউনলোড করলেন, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে কিভাবে ইনস্টল দিবেন এখানে দেওয়া আছে, আপনারা এটা করবেন। আমি এটা আপনাকে লিঙ্ক গুলা আপনাদের ইয়েতে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো মোটামুটি এই হচ্ছে বিষয়। এখন ভিডিও বানানোর ক্ষেত্রে যেটা হবে যে আপনার কপি কন্টেন্ট করবেন না, মানে কপি করবেন না, যে কন্টেন্টই করবেন সেটা কপি করবেন না আর কি। ঠিক আছে, কপি করবেন না বলতে কি, কপি করবেন কিন্তু ওইভাবে মানে ফুললি কপি করবেন না, কিছু হালকা পাতলা এডিট করবেন। আর যদি ফুললি কপি করেনও, সেক্ষেত্রে কন্টেন্ট সোর্সে, অর্থাৎ কন্টেন্টের ভিতরে আপনার কন্টেন্ট রাইটার হোক বা যার এটা পাওয়ার যোগ্যতা রাখে বা যার কন্টেন্ট আপনি নিয়েছেন তাকে ক্রেডিট দিবেন। ঠিক আছে, ক্রেডিট দিবেন, তাতে করে আপনার কপিরাইট ক্লেম খাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমি মনে হয়, আশা করছি বুঝাতে পেরেছি। আপনারা এই অনুযায়ী আপনারা অবশ্যই স্টেপ নেওয়া শুরু করে দেন, ম্যাসিভ আকারে ভিডিও মেক করতে থাকেন, ম্যাসিভ আকারে কন্টেন্ট পোস্ট করতে থাকেন, এবং সিপিএ গ্রিপের ওই কন্টেন্ট লকিংটা আপনার সাইটে ইনস্টল করেন। করার পরে আপনি জাস্ট ম্যাসিভ আকারে ভিডিও মেকিং শুরু করেন, ডেইলি 2টা 3টা করে ভিডিও দেন। দিলে দেখবেন যে যখন আপনার ভিডিওর সংখ্যা অ্যাটলিস্ট 20-30টা হবে, তখন দেখবেন যে আপনার প্রতিদিন 4-5টা করে, অ্যাটলিস্ট 4-5টা 10টা করে আপনার হবে আর কি, যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন। সো এই হচ্ছে বিষয় এবং এই হচ্ছে আজকের ক্লাস।
সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। আমি আজকে একটু আর্লি ক্লাস শেষ করবো কারণ আজকে আমাদের টপিকস বেশি নাই। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন আর কি। আমার আজকের টপিকস আমি কভার করে ফেলেছি। আর আমার হচ্ছে একটা টপিকস এর পর আর একটা টপিকস আমরা নিতে পারি না জাস্ট বিকজ অফ আমাদের কিছু রেস্ট্রিকশনের জন্য। কারণ আপনাদের এই কাজগুলা করতে হবে। এখন এই কাজগুলা করতে গিয়ে দেখবেন আপনারা অনেক প্রবলেমে পড়েন। আমি বারবার বলি যে আপনারা যখন এই কাজগুলা করতে যাবেন, যাওয়ার সময় আপনারা যখন অনেক প্রবলেমে পড়তে পারেন, যেমন একটা কাজ করছে না, তখন আপনি ওটা নোট করে রাখেন। নোট করে রেখে আমি যখন আপনাদের বলি কোশ্চেন অ্যান্সার এর যখন হবে বা কোশ্চেন অ্যান্সার যখন করবেন, তখন আপনি আমাকে এটা করতে পারেন আর কি, কোশ্চেন করতে পারেন। আমি তখন আপনার চেষ্টা করব আপনার ওই কোশ্চেনটার অ্যান্সার দিতে। সো আপনাদের এখন পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন অ্যান্সার করেন, আমি আপনাদের অ্যান্সার দিয়ে দেবো। আর আমি আজকে আগেই বলে নিচ্ছি যে আমি আজকে আর্লি 10 মিনিট আগে আমি একটু ক্লাস শেষ করব। কন্টেন্ট লকিং কিভাবে অন অফ করব ব্লগারে? আচ্ছা, এর আগে আপনাকে জানতে হবে যে কন্টেন্ট লকিংটা কিভাবে আপনি ক্রিয়েট করবেন সিপিএম মানে নেটওয়ার্কে, সিপিএম নেটওয়ার্কে কন্টেন্ট লকিংটা কিভাবে ক্রিয়েট করবেন এটা প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, অর্থাৎ 11 নম্বর ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। আর অন অফ এর ব্যাপার যদি বলেন সেক্ষেত্রে আমি বলবো আপনি যেখানে অফ করতে চাচ্ছেন, ধরো আপনি ব্লগারে একটা ওয়েবসাইট বানিয়েছেন, সেখানে আপনি একটা কন্টেন্ট পোস্ট করেছেন, ধরেন যে এই কন্টেন্টের ভিতরে আপনি কন্টেন্ট লকারের যে কোডটা ওইটা দিয়েছেন। সো এখন আপনি এটা অফ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে করতে হবে কি, এই কন্টেন্টটার এডিটে যাইতে হবে। এই কন্টেন্টটার এডিটে গিয়ে আপনার এখানে ডান পাশে যে এইচটিএমএল ফাইল আছে, এই এইচটিএমএল ফাইলের ভিতরে আপনাকে ওই যে কন্টেন্ট লকিং সাইট আপনাকে যে কোডটা দিয়েছিল এই কোডটা আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে আবার নতুন করে সেভ দিবেন, তাহলে এই পোস্টটা আর কন্টেন্ট লকিং থাকবে না। এই পোস্টটা ডিরেক্ট ফ্রিতেই থাকবে। দেখেন এখানে ফ্রিতে আছে, এখানে আর কোনো কন্টেন্ট লকিং অপশন ইউজ করা হয় নাই। সো আবার যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ওই কন্টেন্ট লকারের যে কোডটা আছে ওই কোডটা এনে আবারও এখানে এডিট অপশন থেকে আপনাকে এই এইচটিএমএল সিলেক্ট করতে হবে। এইচটিএমএল সিলেক্ট করার পরে আপনি এখানে জাস্ট আপনার ওই লকারের কোডটা দিয়ে আপনি আপডেট দিয়ে দিবেন, তাহলে আপনি এটা অন অফ করতে পারবেন আর কি। সো আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। আর এখন পর্যন্ত আপনারা কেন ভিডিও বানাচ্ছেন না, আমি মানে আমার মানে বুঝতেছি না আমি যে কেন আপনারা কন্টেন্ট লকার ইউজ করছেন না বা ব্লগার বানাচ্ছেন না, প্লাস হচ্ছে ব্লগারের জন্য যে পোস্ট করছেন সেটাও করছেন না, ভিডিও করছেন না, ভিডিও বানাচ্ছেনও না, আপলোডও দিচ্ছেন না। এখন যদি কোনো কিছুই না করেন এট দ্য এন্ড অফ দ্য ক্লাস বা এন্ড অফ দ্য কোর্স আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। তখন কিন্তু হুদাই ট্রেনারকে দোষ দিয়ে বা ইস্যুকে দোষ দিয়ে কিন্তু কোনো লাভ হবে না, কারণ আপনাকে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো আপনাকে করতে হবে। এখন আপনারা যদি বলেন যে এটার জন্য অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট কিছু না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার নিজের কাজ, এটা নিজে করবেন। আমি অ্যাসাইনমেন্ট দিলে সেক্ষেত্রে আলাদা হিসাব। ট্যাগ কিওয়ার্ড গুলা কি এসইও? ট্যাগ ট্যাগ কিওয়ার্ড, আচ্ছা, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এইগুলা যে আপনি করছেন এইগুলা টোটাল প্রপার ওয়েটাকে আমরা সার্চ ইঞ্জিন বা এসইও বলতেছি ভিডিওর জন্য, ঠিক আছে? ভিডিওর জন্য এসইওটা অতটা ভ্যারি করে না, বাট তারপরেও আপনার ভালোভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ বসানো, এটাই হচ্ছে এসইওর পার্ট, ভিডিও এসইওর পার্ট। আর এসইও বলতে আপনার আর একটা করতে পারেন, যেমন এই ভিডিওটা যখন আপনি পাবলিশ করবেন সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে পারেন, হ্যাঁ, বিভিন্ন ব্লগে এমবেড করতে পারেন, এইগুলাই আর কি। ব্রাদার্স, সিপিএ এফবি গ্রুপের লিংক দিবেন কেউ প্লিজ? সিপিএ এফবি গ্রুপের লিংক, আচ্ছা ওনাকে গ্রুপের লিংকটা কেউ একটু দিয়ে দেন ওনাকে। আচ্ছা আমি দিচ্ছি, ওয়েট করেন। 173 1 সিপিএ 173 1, দিস ইজ দ্য গ্রুপ। এই যে আপনাকে গ্রুপ দিলাম, আপনি জয়েন করেন। আচ্ছা আমাদের এই সিপিএ এই গ্রুপগুলাতে কি মানে আমাদের স্টুডেন্ট ছাড়াও কি অনেক ইয়ে আছে?
স্টুডেন্ট ছাড়াও তো মনে হয় অনেক লোকজন আছে। আমি এখানে নাজমুল ভাইকে দেখতে পাচ্ছি। নাজমুল ভাই তো আমার এখানে থাকার কথা না। হ্যাঁ, নাজমুল ভাইকে তো এখানে থাকার কথা না। এই গ্রুপটা সিক্রেট করে দেন বা ক্লোজ করে দেন, যাতে করে অন্যরা আর গ্রুপটা অ্যাক্সেস করতে না পারে। এটা অ্যাডমিন কে, তাকে আমি রিকোয়েস্ট করছি এই গ্রুপটা ক্লোজ করে দেন বা করে দেন। হ্যাঁ, অমিত পল কি এখানে ইন্টার করেছেন? অমিত পাল, আপনি কি এখানে অ্যাক্সেস করতে পেরেছেন? নাজমুল ইসলাম ভাই দেখছি 2বার। নাজমুল ভাই, আপনি আমার সঙ্গে একটু কথা বলেন তো। নাজমুল ভাই, আপনি একটু স্পিকার অন করে আমার সঙ্গে একটু কথা বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যালো হ্যাঁ, ভালো আছি। স্যার বলেন। ও, আপনি নাজমুল স্যার ভাই? আমি তো গ্রুপ ওয়ানে আছি স্যার। গ্রুপ ওয়ানে আছেন, কিন্তু এই নাজমুল ভাই তো অন্য নাজমুল। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, সমস্যা নেই, আসেন। ওকে আমি স্টুডেন্ট হয়ে জয়েন হয় না, বাট বাইরের লোকেরা জয়েন করে কিভাবে? মানে আপনি স্টুডেন্ট হয়ে কোথায় জয়েন করেন না? স্টুডেন্ট হয়ে আপনি হয়তো ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপ হয়তো আপনার লিংক পান নাই, সো দ্যাট জয়েন হয় না। এখন বাইরের লোক কিভাবে জয়েন হলো আমি এটা বুঝতে পারলাম না। তারপরে আমি দেখবো বিষয়টা। আমি আসলে এইগুলা বিষয়ে আমি আপনাদের বেশি করতে পারবো। কোথাকার কোন ইয়ে আনবেন গ্রুপের ভিতরে, এই জন্য হচ্ছে ভিডিও দেওয়া বাইরে নিষেধ। এই জন্য আপনাদের ভিডিওটা বাইরে দেওয়া নিষেধ। এখন বুঝতে পারছেন নিশ্চয়, কারণ এই ঝামেলা আছে অনেক, ব্যাপার স্যাপার থাকে বিভিন্ন কিছু। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু সবাই মাথায় রাখবেন। মেম্বার মেম্বার, আচ্ছা, আমরা মেম্বারে গেলে বুঝতে পারবো যে আসলে কে কাকে জয়েন করেছেন। আচ্ছা, নাজমুল ইসলাম ভাই, আপনি কি একটু আমার সঙ্গে আবার একটু কথা বলেন তো। এখানে আমি আপনাকে, আপনি কি নাজমুল ভাইকে কি আপনি জয়েন করাইছেন? স্যার, এটা তো অনেক আগে করছি, এখন সঠিক তো বলা পারতেছি না স্যার। মানে আপনি কি ইনাকে জয়েন করাইছেন এই গ্রুপে? নাজমুল ভাই হচ্ছে স্যার খুব, এখন হয়তো নাজমুল ভাই হচ্ছে খুব জি ভালো একজন সিপিএ মার্কেটার, সো দ্যাট ওনাকে তো এই গ্রুপে রাখার কোনো ই না। মানে আমার 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 সমকক্ষ সে। আমি আমি একসঙ্গে আমরা অনেক সময় কাজ করি। তো উনি এই গ্রুপে কেন আসলো বা কিভাবে আসলো আমি বোধগম্য। এখানে দেখাচ্ছে অ্যাডেড বাই নাজমুল হোসেন, তার মানে আপনি এটা অ্যাড করেছেন তাকে। আপনি কি চিনেন তাকে? স্যার এমনি তো হয়তো রিকোয়েস্ট আসছে, আপলোড করছে, কিন্তু খেয়াল নাই স্যার। তাহলে কেমনে কি ভাই? স্যার তাহলে লিফট করে দেন বা রিমুভ করে দেন। তার মানে আপনারা হচ্ছে এখান থেকে হয়তো লোকজন আহ, বিভিন্ন জায়গায় লিঙ্কটা দিচ্ছেন, যারা হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এখানে নাই, তাই না? এটা কোনো কথা? স্যার আমি তো আরিফ সুমন, আরিফ সুমন, আরিফ সুমন, ওকে, অমিত পল, ওকে, আরিফ সুমন, আচ্ছা ঠিক আছে, বাই দ্য ওয়ে, নো প্রবলেম। এই জন্যই হচ্ছে শিখনের ইয়ার ভিতরে আছে যে কোনো প্রকার ফেসবুক গ্রুপ, ফেসবুক ইয়া করা নিষেধ। কেন নিষেধ এটা এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনারা। হ্যাঁ, এটা নেক্সট টাইম গুলোতে একটু খেয়াল রাখবেন। স্যার এটা মানে গ্রুপটা তাহলে প্রাইভেট করা হচ্ছে। গ্রুপটা প্রথমে মনে হয় ওপেন ছিল, এই জন্য হয়তো রিকোয়েস্ট আসছে, আপনারা অ্যাকসেপ্ট করে ফেলছেন, এটা হতে পারে। স্যার আপনি হচ্ছে মানে প্রাইভেট করে দেন স্যার। ওই ইয়ে আছে, সিক্রেটই আছে, সমস্যা নাই তো, ঠিক আছে, সমস্যা নাই। আর আচ্ছা স্যার, আহ, হয়তো আমি চাই রিকোয়েস্ট আসছে, আপলোড আপনারা এখানে যে হয়ে 6 জন গেছে, বা নেক্সট 7 টাইম জন হবে আছেন, না স্যার।
এখানে 6 জন বা 7 জি জন স্যার। আছেন। আমি চাই যে আগামী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমি আপনাদের প্রত্যেকের চ্যানেল দেখতে চাই।